আইপিএল ইতিহাসের সবচেয়ে যদি রিলিজ করা টিম দেখতে পাই, বাজে রিলিজ করা টিম, তাহলে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তিনি কিন্তু বড় বড় সুপারস্টারকে রিলিজ করে এখন বর্তমানে পস্তাচ্ছে, যেমন সুকমান গিল বড় সুপারস্টার এবং শ্রেয়াস আইয়ারকে রিলিজ করে তিনিও কিন্তু বড় সুপারস্টার। কিন্তু আজ আমরা সুকমান গিলকে নিয়ে কথা বলবো, কারণ তিনি বড় মাপের সুপারস্টার। তিনি কিন্তু আমাদের ভারতীয় ওয়ানডে দল এবং টেস্ট দলে কিন্তু ক্যাপ্টেন করছে, আর বর্তমানে তিনি গুজরাটে ক্যাপ্টেন করছে। তাই চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটি ফলো করে তোমরা পাশে থেকো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সালটা ছিল 2018। মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স ভারতের আন্ডার দলের সুপারস্টার সুকমান গিলকে 1,80,00,000 টাকা দলে নিয়েছিল। সেই সময় সুকমান গিল দুর্দান্ত ফর্মে ছিল এবং তিনি যে প্রথম বছরে আইপিএলে ডেবিউ করেছিল কলকাতা নাইট রাইডার্স হয়ে, সেই বছরে কোনো রান সংগ্রহ করেছিল 11টি ম্যাচ খেলে 203 রান, আর সেটা ছিল 146। সেই সময় তার গড় ছিল 33 গড়। 2020 সালে সুকমান গিল দুর্দান্ত ফর্মে ছিলেন। কলকাতা হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন তিনি 440 রান সংগ্রহ করেছিলেন। গড় ছিল 33। আর স্ট্রাইক আস্তে আস্তে কমে গিয়ে আরো কমতে স্ট্রাইক হয়েছে তার মাত্র 118। এরপর আছে 2019 সাল। কলকাতা নাইট রাইডার্স তার ব্যাটিং দেখে খুশি হয়ে তাকে আস্তে আস্তে মিড অর্ডার থেকে কিন্তু টপ অর্ডারে নিয়েছে, তাকে ওপেনিং করা। সেই সময় তিনি মাত্র ট্যালেন্টে নিয়ে খেলেছিলেন, রান সংগ্রহ করেছিলেন 296 রান, আর সেই সময় তার গড় ছিল মাত্র 32 গড়। স্ট্রাইক ছিল আস্তে আস্তে কমে লাস্টে স্ট্রাইক হয়েছিল কত 128। 2020 সালে সুকমান গিল দুর্দান্ত ফর্মে ছিলেন। কলকাতা হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন তিনি 440 রান সংগ্রহ করেছিলেন। গড় ছিল 33। আর স্ট্রাইক আস্তে আস্তে কমে গিয়ে আরো কমতে স্ট্রাইক হয়েছে তার মাত্র 118। তার স্ট্রাইক নিয়ে অনেক কথা হয়েছিল। খেলাটা আছে 2021 সাল। সেই সময় সুকমান গিল কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল। তিনি 17টি ইনিংস খেলে 472 রান করেছিলেন। সেই সময় একেবারে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন যে টিমকে, কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু হারতে হয়েছিল সুকমান গিলকে। তবুও কিন্তু তার ব্যাটিং দেখে পরবর্তী জেনারেশনের সবাই ভাবতো যে ইনি ভারতীয় দলের সুপারস্টার, পরবর্তী সুপারস্টার ভারতীয় দলে ইনি হবেন। তার বয়স ছিল মাত্র 22 বছর। সেরা সবাই ভাবতো যে তার সেরা সময় এখনো আসেনি, সে যদি নিজের সেরা সময় ফিরে আসেন তাহলে হয়তো বড় বড় বলারদেরকে তিনি তোল ছাড় করে দেবে। কিন্তু সেই সময় এসেছে আজকে, কিন্তু ভারতীয় টিম থেকে অনেক বড় বড় সুপারস্টার উঠেছে, কিন্তু সুকমান গিলকে ছেড়ে কলকাতা নাইট রাইডার্স এখন বর্তমানে অনেক কষ্ট আছে, আর পরবর্তী সুপারস্টার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আর কখনো মনে হচ্ছে না তিনি খুঁজে পাবে। আর খুঁজে পেলেও কি করবে ভাই, সমস্ত সুপারস্টারকে তিনি হারিয়ে দিয়েছেন। শ্রেয়াস আইয়ারকে এত বড় একজন অধিনায়ক, এত একটা ক্যাপ্টেন জিতালো, 2024 সালে একটা ট্রফি জিতালো, তবুও তাই এগুলো ছেড়ে দেওয়া হলো। এটা কিন্তু আমার কলকাতার ম্যানেজমেন্ট একেবারে পছন্দ হচ্ছে না। কিন্তু কলকাতা ফ্যানদের সবচেয়ে দুঃখের দিন কখন জানো? যখন 2022 সালে মেগা অকশনে টিমগুলো মাত্র 4 জন প্লেয়ারকে রিটেন করতে পারবে। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেনকার্স আইয়ারকে রেখে রিলিজ করে দিয়েছিল সুকমান গিলকে। সবচেয়ে বড় খারাপ হচ্ছে সিদ্ধান্ত ছিল এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স। তারপরে কিন্তু যে সময় 2022 সালে নতুন ফ্র্যাঞ্চাইজি জয়েন করেছিল গুজরাট টাইটান্স, সে কিন্তু 8 কোটি টাকা সুকমান গিলকে কিনে নিয়েছিল। তারপরে গল্পটাকে ইতিহাস হয়ে দিল। তারপরে 2023 সালে সুকমান গিল দুর্দান্ত ফর্মে ছিল। গুজরাট টাইটান্সে 890 রান করেছে, এই স্ট্রাইক ছিল তার 157 স্ট্রাইক। সেই সময় গুজরাটের কিন্তু ব্যাটিং বিধ্বস্ত ব্যাটিং ছিল। সেই সময় গুজরাট টাইটান্স আবার ফাইনালেও পৌঁছেছিল, দুর্দান্ত ফর্মে ছিল। এবার 2022 সালে একবার গুজরাট টাইটান্স কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা ক্যাপ্টেন ছিল কি হার্দিক পান্ডিয়া। সেই সময় দুর্দান্ত ফর্মে ছিল সুকমান গিল, কিন্তু সবচেয়ে বেশি ফর্মে ছিল 2023 সালে 890 রান, যেটা মনে হচ্ছিল যে বিরাট কোহলির সে আমরা 2016 সালে বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি, এমন তারা ব্যাটিং করছে। কিন্তু আজ সে গুজরাট টাইটান্স